এটাই ছিল আমার এই যাত্রার দুবাই জার্নির সর্বশেষ ভিডিও। সারাবডিজি বাস স্টেশন থেকে বাসে ইউনিয়ন মেট্রো স্টেশনে আসলাম। ছোট্ট একটা কাজ ছিল, সেটা সেরে ইউনিয়ন মেট্রো থেকে মেট্রোতে চলে এয়ারপোর্ট টার্মিনাল 1-এ যাব। এই ভিডিওটা আসার কথা ছিল ঈদের আগে, যেহেতু এই জার্নিটা ঈদের আগে করেছিলাম। আমি যাচ্ছিলাম দুবাই থেকে নেপাল, ট্রানজিট ছিল কুয়েতে। কেন এই ঈদের পূর্ব মুহূর্তে আমি নেপাল যাচ্ছি সেটা নেপালের ভিডিওগুলোতে আপনারা বুঝতে পারবেন। খুবই সুন্দর একটা ক্যালকুলেশন থাকবে, যেটা আপনাদের পরবর্তী জার্নিতেও উপকার আসতে পারে। মেট্রো কার্ডে টাকা না থাকায় কার্ডের রিচার্জ করা হলো 230 দিরহাম, মানে বাংলাদেশি টাকায় অ্যারাউন্ড 7,000 টাকার মতো আসে। এটা হলো মান্থলি কার্ডের ফি। একবার রিচার্জে যতবার ইচ্ছা ততবার যাতায়াত করতে পারবেন, কোনো টাকা কাটবে না এই মেট্রো বা বাসে। তারপর ইউনিয়ন মেট্রো স্টেশন থেকে মেট্রো দিয়ে চলে আসি দুবাই এয়ারপোর্টের টার্মিনাল 1-এ। এয়ারপোর্টে প্রবেশ করার পরপরই আমি কিছু নেপালি কারেন্সি নিয়ে নিই। যদি বাসার সামনে থেকে নিতাম তাহলে 500 রুপি আরো বেশি আসতো। এখানে দিচ্ছে 1 দিরহামে 33 রুপি, আর বাইরে যেটা বাসার সামনে সেটাতে দিচ্ছে 1 দিরহামে 37.2 রুপি। আর এখানে কার্ড দিয়ে নেওয়ার কারণে 2% এক্সট্রা কেটেছে। আর হ্যাঁ, বলেছিলাম এই ভিডিওতে এক মানবতার ফেরিওয়ালার সাথে দেখা করাবো। উনি হচ্ছে আমাদের সচিব ভাই। ওই যে মনে আছে না, যে বড় ভাইয়ের কাছ থেকে আমি দোয়া নিয়ে এসেছিলাম, ওই বড় ভাইয়ের মাধ্যমে এই ভালো মানুষটার সাথে আমার পরিচয় হয়েছিল। যথেষ্ট পোলাইট এবং লাজুক প্রকৃতির একটা মানুষ। ওনার আশেপাশে যারা থাকে তারা সবাই বলতে পারবে এই সজীব ভাই কখনো আপ্যায়ন করতে পিছপা হয় না। আল্লাহর কাছে দোয়া করি যাতে ওনার ব্যবসায় আরো বরকত দান করেন, তাহলে হয়তো উনি আরো বেশি মানুষের উপকার করতে পারবেন। তারপর ওনার কাছ থেকে বিদায় নিয়ে আমি বিশাল ডিসপ্লেতে আমার ফ্লাইট নাম্বার খুঁজে কোন এরিয়াতে যাব সেটা বের করে নেই। আমার বোর্ডিং পড়েছে এরিয়া 2-তে। ওখান থেকে বোর্ডিং শেষ করে ইমিগ্রেশনের ভিতরে যাওয়ার জন্য হাঁটতে থাকি। স্মার্ট গেট দিয়ে ইমিগ্রেশন শেষ করে ট্রেনের জন্য অপেক্ষা করি। এই ট্রেন নিয়ে যাবে আমাদের বিমানে ওঠার গেট এরিয়াতে। ট্রেন থেকে নেমে আবারও ডিসপ্লেতে চেক করি, আমার ফ্লাইট নাম্বার দিয়ে গেট নাম্বার খুঁজে বের করি, যেটা ছিল D9। লাস্ট চেকিং শেষ করে বিমানে ওঠার জন্য অগ্রসর হই। আমি যাচ্ছি জাজিরা এয়ারলাইন্স দিয়ে কুয়েতে 2 ঘন্টা 45 মিনিটের ট্রানজিট হয়ে নেপালের কাঠমান্ডুতে। এই প্রথম দুবাইয়ে 6 রাত আমার এত তাড়াতাড়ি কেটে গেল তা বুঝতেই পারলাম না। যতটুকু পেরেছি দুবাইয়ের বেশ গুরুত্বপূর্ণ জায়গাগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। যদি রিকমেন্ডেশন থাকে ভবিষ্যতে ইনশাল্লাহ আপনাদের পছন্দের জায়গাগুলোতে এক্সপ্লোর করব আবার। আপাতত বিদায় নিচ্ছি এই ভিডিও থেকে। দেখা হবে ইনশাল্লাহ কুয়েতের ট্রানজিট বিষয়ের কিছু কথা নিয়ে। ধন্যবাদ, ভালো থাকুন।